যে এখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে না? কথা বলুন না, শুরু হয়েছে না? অনেক মানুষের ঘুম হারাম করে দেবে, নিজের মূল্যবান সময় নষ্ট করে দেবে, ঠিক না? রাতভর জেগে থাকবে, কিন্তু সে মানুষ এটা বুঝতেছে না যে আমার মূল্যবান হায়াত থেকে আমি হায়াতটা কোথায় ব্যয় করতেছি। খেলাধুলা এগুলো কিন্তু খারাপ নয়, এগুলো জায়েজ যদি শরীয়ত সম্মত হয়। কি হয়? শরীয়ত সম্মত হয়। যদি শরীয়তের বাইরে হয়, শরীয়তের বিপরীত হয়, সেই খেলা খাওয়াও হারাম, দেখাও হারাম। এখন যে ফুটবল খেলতেছে তাদের সদর দেখা যাচ্ছে কিনা? কথা বলুন, দেখা যাচ্ছে না? এই দেখা যাচ্ছে যে এটা দেখাও হারাম। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে, মেসাল দিলে বুঝতে পারবেন। গরুর গোশত খাওয়া জায়েজ না? একটু কথা বলুন না, জায়েজ না? জায়েজ। যদি মরা গরুর গোশত হয় তখন এটা হারাম, তখন এটা কি হারাম। আবার জীবিত গরু জবে করলে সে গোশত খাওয়া হালাল, জায়েজ। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই তখন ওই জায়েজ গোশত খাওয়াও হারাম, ঠিক না? তেমনি ভাবে খেলাধুলা এটা জায়েজ, এটা শরীরের জন্য ভালো। যখন সেটা শরীয়তের বিপরীতে চলে যায়, শরীয়ত যেটাকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, সেটা তখন ওই খেলা খাওয়াও হারাম, দেখাও হারাম। সতর, পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। এখন যারা ফুটবল খেলতেছে তাদের সতর দেখা যাচ্ছে না? যাচ্ছে না সতর? সেই তো গুনাহ করতেছে। এখন আমাদের যুক্তিবাদী ভাইয়েরা বলবে, জোর আমরা তো এটা সতর আমরা দেখাচ্ছি না, আমরা তো দেখতেছি। যে হাদিসে পাকের মধ্যে ইরশাদে নুরানি করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নুরানি করেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাত। আল্লাহ নবী বলেন, কোন পুরুষ যেন অন্য পুরুষের সতর না দেখে, এবং কোন মহিলা যেন অন্য মহিলার সতর না দেখে। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা মানবে কারা? যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর মাহবুবের হাদিসকে গ্রহণ করবে, ঠিক কিনা? এই শুধু হাদিসে প্রমাণ নয়, কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে নুরানি করেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলে, হে আমার মাহবুব, আপনি আমার ঈমানদার মুমিন বান্দাদেরকে নির্দেশ দেন, এই কথাটা বলেন কি, মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের জন্য পবিত্র। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে